নমস্কার বন্ধুরা, কেরিয়ার মাস্টার 360 ডিগ্রি জব আপডেট চ্যানেলটির পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। এবার সবাই পাবে বাড়ির টাকা। চালু হচ্ছে বাংলা আবাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কেন্দ্র সরকারের কাছ থেকে বাংলার প্রাপ্য ৮,২০০ কোটি টাকা প্রায় ২ বছর ধরে আটকে রয়েছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে কেন্দ্র সরকার যদি আবাস যোজনার টাকা না দেয় তবে সেই টাকা রাজ্য সরকার নিজেদের কোষাগার থেকে দেবে। এবার সেই পথেই হাঁটতে চলেছে রাজ্য সরকার। বুধবার নবান্নের এক বৈঠকে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম পরিবর্তন করে রাখা হয় বাংলার আবাস যোজনা। তবে ভেবেচিন্তে নামের বদলও আনতে পারে মমতার সরকার। নবান্নের বৈঠকে স্থির হয়েছে যে এই রাজ্যের প্রায় 11.5 লক্ষ পরিবারকে পাকা বাড়ি বানিয়ে দিতে হবে। সেই পাকা বাড়ি বানাতে প্রতিটি পরিবার পিছু 1,20,000 টাকা করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই টাকাটা রাজ্যবাসীরা পাবে 3টি কিস্তির মাধ্যমে। প্রথম কিস্তির পরিমাণ হলো 60,000 টাকা। প্রথম কিস্তিটি দেওয়া হবে ডিসেম্বর মাসের 20 তারিখের মধ্যে। পরের কিস্তিতে পাওয়া যাবে 40,000 টাকা, আর শেষ কিস্তিতে 20,000 টাকা দেবে রাজ্য সরকার। কবে সমীক্ষা শুরু হবে? ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা দেওয়ার আগে কারা বাড়ির টাকা পাবে তা যাচাই করার জন্য বাড়িতে বাড়িতে সমীক্ষা করতে আসবে। গাইডলাইনে বলা হয়েছে 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবরের মধ্যে বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা করা হবে এবং যারা বাড়ির টাকা পাওয়ার জন্য যোগ্য তাদের নাম লিস্টে অন্তর্ভুক্ত করা হবে। 14ই নভেম্বরের মধ্যে ক্রস চেকিং করা শেষ করা হবে। 21 থেকে 27শে নভেম্বরের মধ্যে বিডিও, এসডিও এবং জেলা শাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটে যারা বাড়ি পাবে তাদের তালিকা দেওয়া থাকবে। যদি কারোর কোনো অভিযোগ থাকে তখন তা জানাতে পারবেন। তারপর 13ই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি ফাইনাল নামের লিস্ট অনুমোদন দেবে। যাদের নাম ফাইনাল লিস্টে থাকবে তাদেরকে 20 ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির 60,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। টাকা পাওয়ার শর্ত। বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাওয়ার জন্য বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। সেগুলি হলো: 1. বাড়িতে 3 বা 4 চাকার গাড়ি, 3 বা 4 চাকার কৃষি যন্ত্রপাতি থাকা চলবে না। 2. মাসিক 15,000 টাকার বেশি আয় করে এমন পরিবার বাড়ির টাকা পাবে না। 3. যে সকল পরিবারের কোনো সদস্য আয়কর দেন অর্থাৎ ইনকাম ট্যাক্স এর আওতায় পড়েন সেই পরিবার বাড়ির টাকা পাবে না। 4 নম্বর, যাদের 2.5 একর বা তার বেশি সেচযুক্ত কৃষি জমি রয়েছে তারা বাড়ির টাকা পাবে না। 5 নম্বর, যাদের 5 একরের বেশি অসেচযুক্ত কৃষি জমি রয়েছে তারাও বাড়ির টাকা পাবে না। 6 নম্বর, বাড়িতে আগে থেকেই পাকা বাড়ি বা অন্য কোনো সরকারি ঘর থাকলে পাবে না। 7 নম্বর, পরিবারের কেউ সরকারি ঘর পেলে সেই পরিবারের নতুন সদস্য বাড়ি পাবে না। 8 নম্বর, উপভোক্তা যদি অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যায় তাহলেও পাবে না। 9 নম্বর, উপভোক্তা যদি নমিনা ছাড়া মারা যায় তাহলেও পাবে না। 10 নম্বর, বাড়িতে মাছ ধরার বোট থাকলেও তিনি বাড়ির টাকা পাবেন না। 11 নম্বর, কিষাণ ক্রেডিট কার্ডের লোন নেওয়ার পরিমাণ 50,000 টাকার উপরে থাকলেও তিনি বাড়ির টাকা পাবেন না। 12 নম্বর, পরিবারে কেউ সরকারি চাকরি করলে তিনিও বাড়ির টাকা পাবেন না। 13 নম্বর, নিজের নামে ফ্রিজ অথবা ল্যান্ডফোন থাকলে বাড়ির টাকা পাবে না। 14 নম্বর, কেউ যদি প্রফেশনাল ট্যাক্স দেয় তাহলেও তিনি বাড়ির টাকা পাবেন না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করা হলো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।